60 লক্ষ বিচারাধীন শুধু নয়, 63 লক্ষ ডিলিট হয়েছে। ঠিক আছে, এই ডিলিটের মধ্যে 24 লক্ষ হচ্ছে মৃত। এই মৃতদের মধ্যে আবার দু রকম মৃত আছে, একটা যমরাজ স্বীকৃত মৃত, আর একটা হচ্ছে নির্বাচন কমিশন স্বীকৃত মৃত। ফলত আমি যদি শুধুমাত্র 60 লক্ষ বিচারাধীন বলি, তাহলে কি আমরা 63 লক্ষ ডিলিট বলে নিচ্ছি? আমাদের গ্রামাঞ্চলে উত্তর 24 পরগনায় প্রচুর মতুয়া আছে, প্রচুর হিন্দু আছে, যারা বেঁচে আছে, নিজের বুথেই আছে, কিন্তু তাদেরকে ডিলিট করে দেওয়া হয়েছে। অনেকের প্রথম খসড়ার নাম ডিলিট হয়েছে, কিন্তু তারা ফর্ম 6 যখন আবেদন করেছে, তাদের আবেদন রিজেক্ট হয়েছে। সুতরাং সংখ্যাটা 1,23,00,000 এটা মানতে হবে। এবং ডিলিটদের মধ্যে প্রায় 99% হিন্দু। এবং আমরা যদি 60 লক্ষ বিচারাধীন দেখি, তার মধ্যে সম্ভবত 60% হচ্ছে মুসলমান। এটা হিন্দু মুসলমানের বিষয় না, এটা সামগ্রিকভাবে বাংলার ভোটার কমিয়ে দেওয়া। বাংলার ভোটার কমিয়ে দিয়ে বিজেপি এখানে কারচুপি করে জেতার চেষ্টা করছে। বিজেপি বাংলার জনমতকে রেসপেক্ট করে না, তাই সে নির্বাচন কমিশনকে হাত করে নির্বাচন কমিশনের নিয়োগের আইনটাকে বদলে দিয়েছে, নিজেদের পুতুল নির্বাচন কমিশনার বসিয়েছে। এটা রাহুল গান্ধী পরপর 3টে প্রেস কনফারেন্স করে প্রমাণ করে দিয়েছে। ঠিক আছে, তো এই যে 1,23,00,000 বা 24 লক্ষ মানুষকে বাদ দিয়ে এই যে নির্বাচন করাবার চেষ্টা চলছে, এটা বেসিক্যালি বাংলার যারা ন্যায্য ভোটার, যাদের মতামত ছাড়া ভোট হতে পারে না, এটাকে মাথায় রাখতে হবে। বিজেপি জোর করে এটা করার চেষ্টা করছে। এবং এটা বুঝতে হবে যে হিন্দুদেরকে, যাদেরকে মুসলমানের জুজু দেখিয়ে পোলারাইজ করছে, এই 63 লাখের মধ্যে ডিলিটের মধ্যে বেশিরভাগই হচ্ছে কিন্তু যারা মৃত, তারা বাদ দিয়ে বেশিরভাগটাই হচ্ছে হিন্দু। সুতরাং বিজেপি ওদের ফাঁসিয়েছে। আমরা আজকে দেখছেন আন্দোলন করতে এসেছি, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ধর্ণা করছে, সেটা সিপিএম হোক, তৃণমূল হোক, বাংলা পক্ষ মিছিল করছে, নাগরিক মঞ্চ আন্দোলন করছে। আমরা কিন্তু এই ডিলিট হওয়া হিন্দু মানুষদের বা বিচারাধীন মুসলিম মানুষদের বাঁচাবার জন্য লড়াই করছি। আরে বিজেপি তাদের ফাঁসিয়েছে, এটাকে বুঝতে হবে। রোহিঙ্গা বাংলাদেশি খোঁজার যে তত্ত্বটা, 1 কোটি রোহিঙ্গা আছে, সেখানে তো একটা রোহিঙ্গাও সন্ধান দিতে পারবে না। যখন প্রধান বিরোধী দলনেতা কোনো কথা বলেন, সেটা একটা গুরুত্ব থাকে। আমাদের দুর্ভাগ্য, আমরা এমন একজনকে প্রধান বিরোধী দলনেতা পেয়েছি যে ভুলভাল তথ্য দেয়। পুরো পৃথিবীতে 28 লাখ রোহিঙ্গা আছে, আর শুভেন্দু অধিকারী বলে দিলেন 1 কোটি নাকি পশ্চিমবঙ্গেই আছে। ময়ূর রঞ্জন বললেন যে এখানে নাকি 60 লক্ষ রোহিঙ্গা আছে, এদিকে পুরো পৃথিবীতে আছে 28 লাখ। সুতরাং বিজেপি কর্মীদের কাছে বাচ্চাকে অঙ্ক পড়াবেন না, কারণ তারা এরা ভাবে 28 লাখের থেকে 1 কোটিটা বড় সংখ্যা, 28 লাখের থেকে 60 লাখটা বড় সংখ্যা। এদের বিজেপির যে রাজনীতি, এই রাজনীতিটা মিথ্যে প্রচার, বিদ্বেষ প্রচার, মানুষের মন বিষিয়ে দেওয়া, এটার উপরেই নির্ভর করে। বাংলার যে সংস্কৃতি, এটা ফকির লালনের সংস্কৃতি। বাংলার যে সংস্কৃতি, এটা রবীন্দ্রনাথের সংস্কৃতি, নজরুলের সংস্কৃতি। এখানে বিজেপির সংস্কৃতি, বাংলার যে আমাদের যে সংস্কৃতি, সবার উপর মানুষ সত্য, তার উপরে নাই, সেটার বিরোধী। সুতরাং বিজেপির কোনো ডেটা গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিজেপি যা বলবে আপনারা গিয়ে ইন্টারনেটে গিয়ে সার্চ করে দেখে নিন যে কোনটা ঠিক কোনটা ভুল। বিজেপির ডেটা নিয়ে কথা বলার কোনো মানে হয় না। বিচারাধীন ভোটারদের বিচার হবে সুপ্রিম কোর্টে, এবং সেখানে জাত বিচার হবে, সে কিভাবে দেখছে? 60 লক্ষ মানুষের বিচার করে 7ই মের আগে নির্বাচন কমপ্লিট করা কি পসিবল? এর একটা ভাওতা ছাড়া আর কি? প্রত্যেক দিনে 75,000 করে কেস দেখতে হবে। কেসের ভারে এমনিতে আমাদের কোর্টগুলো চলে না। হ্যাঁ, একজন বাদী এবং অভিযুক্ত বিবাদী দুজনেই মরে যায়, তখনও কেস চলে। কি করে আমরা আশা করতে পারি? আসলে আমাদের যে জেনুইন ভোটার, তাদের 63 লক্ষকে ডিলিট করে দিয়ে 60 লক্ষকে ডিলিট মানে বিচারাধীন করে দিয়ে কারচুপি করে বিজেপি ভোট জিততে চাইছে। এবং শ্রমিক ভট্টাচার্য বলেই দিয়েছে, আপনারা ভোট না দিলেও আমরা জিতবো।
সুতরাং যারা বিজেপিকে রুখতে চান তাদের রাস্তায় নেমে আসা উচিত, লার্জ নাম্বারে এসে ভোট করা উচিত, বিজেপির বিরুদ্ধে ভোট করা উচিত। সরকার হোক বিরোধী হোক, কোথাও বিজেপিকে রাখা উচিত নয়।